বুর তার পরমাণু মডেল অনুসারে একই সাথে কোনো পরমাণুর ইলেকট্রনের অবস্থান এবং গতিবেগ নির্ণয় করা সম্ভব, কিন্তু বিজ্ঞানী নামটা মনে রাখবা, বিজ্ঞানী হাইজেনবার্গের নীতি অনুসারে তা সম্ভব নয়। বিজ্ঞানী হাইজেনবার্গ বলেন যখনই কোনো ইলেকট্রন চলা শুরু করে ওই মুহূর্তে ওই ইলেকট্রনের যদি আমরা গতিবেগ জানতে পারি তাহলে তার অবস্থান বলাটা প্রায় অনিশ্চিত। আবার যদি ওই ইলেকট্রনের আমরা অবস্থান বলতে পারি তাহলে ওই অবস্থায় ইলেকট্রনের গতিবেগ কত সেটা আমরা বলাটা আমাদের জন্য খুবই অনিশ্চয়তা। সেজন্য ওই নীতিকে বলে হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি। আপনার খনন প্রশ্নে পড়বেন যে অসংখ্যবার পাবেন গাইডে যে হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতিটি কি, একটু শুনো, এটা তোমরা চাইলে লিখতে পারো পজ করে। হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি অনুসারে যখনই কোনো পরমাণুর ইলেকট্রন গমন শুরু করে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর বা নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে অর্থাৎ পরমাণু মডেলে গমন শুরু করে ওই মুহূর্তে পরমাণুর গতিবেগ জানতে পারলে তার অবস্থান জানাটা প্রায় অনিশ্চিত। একইভাবে যদি ওই পরমাণুর ইলেকট্রনের অবস্থান জানা যায় তাহলে তার গতিবেগ জানাটা প্রায় অসম্ভব বা অনিশ্চিত হয়ে পড়ে। এটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি। ঠিক উল্টো কথা বললেন কে বিজ্ঞানী বোর যে ইলেকট্রনের একই সাথে অবস্থান এবং গতিবেগ নির্ণয় করা সম্ভব, কিন্তু পরক্ষণে দুইজনের জিনিসটা যখন আমরা পরীক্ষা করলাম করে দেখা গেল যে হাইজেনবার্গের কথাটাই সত্যি। তার মানে বোঝা গেল এখানে বিজ্ঞানী বোর ভুল ছিলেন বা তার এখানে একটু সীমাবদ্ধতা ছিল। কথা কি বুঝতে পারছো? ওকে।